ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমি মিনিতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো আশা করি ব্লগ ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর আশা করি ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখনও ঠিক মতন গলাটা ঠিক হয়নি, তো সেই জন্য কাল হয়েছে শিবরাত্রি পুজো। আজ আমরা যাচ্ছি একটু ছোট্ট মেলাতে, টুকাই জেদ করছিল তার জন্য। তো লেস স্টার্ট, দেখতে থাকো আর সাথে থাকো। তো তারপর যেটা হয় সবার সাথেই এটা হয়, এটা আমার সাথেও হলো। এক জায়গায় বেরোনোর সময় তখন কিছু খুঁজে পাওয়া যায় না, আর এটা হয় হয়তো ওটা হয় না, ওটা হয়তো ওটা হয় না। সেটা আমার ক্ষেত্রেও হয়, তোমার দাদা ভাইয়ের ক্ষেত্রেও হয়, আর আমার টুকাই সোনার ক্ষেত্রেও হয়। দেখো টুকাই সোনাকে আমি কোনো দিনও মানে একটা ড্রেস পরে একদম পারফেক্টভাবে নিয়ে যেতে পারিনি। আজ এখন এটা তখন ওটা তখন ওটা করতে করতে ওর ড্রেস পরা কমপ্লিট। দেখো একটা আগে ছাড়লাম, তারপর আর একটা পরালাম। তো গাইজ দেখো আমরা রেডি হয়ে কখন থেকে বসে আছি আর ফোন করছি মালিক, মানে আমাদের যে মেলাতে ঘোরাতে নিয়ে যাবে সে এখনও আসেনি, তাই আমরা বসে বসে বোর হচ্ছি মা বেটা। তো অবশেষে মনে হয় এসে পৌঁছেছে, গাড়ির আওয়াজ পেলাম। তো চলো, এখন বাজে রাত 9টার দিকে। ঠান্ডা কমছে না, কিন্তু ঘোরাও কমবে না, সেটা একটা ব্যাপার রয়েছে। তো চলো আমরা এখন বেরোবো, দেন দেখি আগে আসছি কিনা, তারপর বেরোবো, নাহলে কি করে বেরোই। এই দেখো দরজা খোলা, বাট এখনো লোকের পাত্তা নেই, লোক ঢুকছে না। এই যে ঢুকছে 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 ঢুকছে, এই যে এসে পৌঁছাইছে আর মুচকি হাসি দিয়ে আমাদের মনটাকে গলিয়ে দিল। দেখো এদিকে হাই করো তাড়াতাড়ি, হুমকি দিচ্ছি কিন্তু, হাই করো। না না ব্যাটা করলে হবে না, বলো কিছু কিছু বলো। কি বলবো? কিছু আমি কিছু বলবো না। আমার মাম্মিকে লাইক কমেন্ট শেয়ার। লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ, কল করবে। কল করবো। ও ঠিক আছে, চলো এদিকে রেডি হচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। আর কাদের কাদের হচ্ছে নাইটে ঘুরতে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার তো সবচেয়ে বেশি নাইটে ঘুরতেই ভালো লাগে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে সমস্ত কিছু দেখাতে দেখাতে দেখো চলে আসলাম। এখন আমরা গাড়ি পার্কিং করছি এখানে। এই পাশেও গাড়ি পার্কিং করা যাবে, আবার ও পাশেও গাড়ি পার্কিং করা যাবে, বাট এত ভিড় জানি না কি করব, ভেতরে যাই। তো আমরা মেলার উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম, তাই সর্বপ্রথম এটা আমাদের মেলার সাইডে পড়ে গেছিলো, তাই টুকাই জেদ করছে যে আমাকে আগে এটাতে উঠাও, তারপর আমি তোমাদের সাথে ভোলে বাবার দর্শন করতে যাব। তো দেখো এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বোর হচ্ছি, আর তোমার দাদাভাই একটু আমাকে বললো একটু হচ্ছে পোজ দাও, একটু হাসো। তো আমি এখানে একটু হেসে দিলাম, হেসে দিয়ে ওর থেকে আমি মোবাইল নিয়ে এখানে আমি একটু ন্যাকামো শুরু করে দিলাম ওর সাথে। ওকে বললাম তুমিও তাহলে একটু আমার এদিকে তাকাও। তো ও সেখান থেকে মানে টুকাইকে নামাতে গিয়ে নামিয়ে চলো এবার দেন আগে দর্শন করিনি ঠাকুরের কাছে, দর্শন করতে চলে আসলাম ঠাকুরের কাছে। আর যেটার উদ্দেশ্যে এসেছি তার সাথে দর্শন না করলে মহা পাপ হবে। তারপর ঠাকুরকে প্রণাম টনাম করে দেখো কতটা ভিড় হয়েছিল যেদিন হচ্ছে ঠাকুরের মানে মেন পুজো ছিল, জল ঢালার যেদিন এসেছিলো। বাপরে 3-4টে লাইন তোমার দাদাভাই আমাকে দেখাচ্ছিল ওদিকে এদিকে, দেখো কত ভিড় হয়েছে। বাট আগেকার কথা আমার মনে পড়ে গেছে, এই ছোটোবেলায় আমরা এরকম স্ট্যাচু দেখতাম ঠাকুরের নানান জায়গায়, দুর্গাপুজোর প্যান্ডেলে বেশ এটা ভালো দেখা যেত আর কি। এখন এটা আমি এখানে দেখলাম, খুব ভালো লাগলো। তো এটা সবথেকে আমার যেটা ভয় বেশি লাগে নাগরদোলা। সবথেকে আমাকে যদি বলে কেউ এসে এত টাকা দিব, এত টাকা দিলে নাগরদোলায় উঠবি, তো আমি কখনোই সেটা অ্যাকসেপ্ট করব না। তারপর চলে আসলাম আমাদের সবার চেয়ে প্রিয় মেয়েদের বিশেষ করে হচ্ছে তোমাদের জুয়েলারির কাছে। তো আমি আজকে কিছুই তেমন কিছু জুয়েলারি কিনিনি, বাট এই মালাটা আমি নিয়েছি। আর টকাই যে শুরু হয়ে গেছে, এখন গাড়ি কিনে দিতে হবে। কিন্তু ওকে তো গাড়ি কিনে দিতেই হবে, কারণ আমি সেটা বাড়ি থেকেই প্রতিজ্ঞা করে আসি, মেলায় হোক ডক্টরের কাছে হোক ওকে গাড়ি কিনে দিতেই হবে। তো তারপর ওকে গাড়ি কিনে দিয়ে তারপর আমরা বসে পড়লাম এখানে হচ্ছে ছাট খেতে আর রোল খেতে। তো মেলার জিনিস বেশিরভাগ আমি খাই না, তো তার জন্য এটা হচ্ছে একটু খেয়ে নিই, তারপর দেন দেখা যাক বাড়ি গিয়ে কি খাবো। তো আবার এখানে গাড়ি কেনার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে বাবু, বাট এখানের একটা গাড়ি কিনেছে আমার বেশ ভালো লেগেছে। তারপর আমি আর এই মেলাতে কিছু কিনিনি, আর আমার প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিলো, তাই বলছিলাম চলো বেরো। তো আমি এখান থেকে মালা নিয়ে নিয়েছি একটা, ব্যাস আমার হয়ে গেছে। তারপর বাড়ি যাওয়ার রাস্তায় বেশ অনেকগুলো ছিল জিলিপির দোকান। তো সেখান থেকে আমি বললাম ভেতর থেকে নেওয়ার কোনো দরকার নেই, চলো আগে অনেক জিলিপির দোকান রয়েছে সেখান থেকে আমরা জিলিপি নিয়ে নেব। তো আমি অতটাও ভালো খাই না,
তো আমি বললাম চলো মায়ের জন্য নিয়ে নিই। তো এখানে মায়ের জন্য জিলিপি নেওয়া হচ্ছে। তো আমি তো ওখানে চাট আর রোল খেয়েই আমার পেট ভরে গেছে, আর যে ঠান্ডা লেগেছে আমার, আর কিছু খাওয়ার আমার ক্ষমতা নেই। তারপর তোমার দাদাভাই আগাতে আগাতে দেখলো একটা বার্গারের দোকান, সেখানে আমাকে বললো, হাসি মুখে বললো তুমি কি বার্গার খাবে? তো আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে চলো বার্গার এখানে খাবো না, বাট বাড়ি গিয়ে বার্গার খাবো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে আসার পরে আমরা চলে গেলাম এদের সাথে খেলা করতে, মানে চলে এলাম এদের সাথে খেলা করতে। এদের সাথে টাইম এখন অতটাও ভালো কাটে না আমাদের, যে যার মতন কাজে। আর আমাদের 3টা কুত্তা ছিল, একটা কুত্তা রকি, রকি হচ্ছে মারা গেছে, তার জন্য আর মন মেজাজ খুব একটা ভালো না তার জন্য। আর দেখো এখন রয়েছে সিমি আর রিমি, সিমিকে কালকে নিয়ে যাবে, আর হচ্ছে রিমি আমাদের সাথেই থাকবে। তো এটা আমাদের সাথেই থাকবে আর ওকে নিয়ে যাবে, তাই এরা দুষ্টুমি করছে আর আমরা এদের সাথে একটু দুষ্টুমি। তো গাইস অনেকক্ষণ আগে মেলা থেকে চলে এসেছি, আর এসে একটু ছানাপোনাদের নিয়ে সবাইকে নিয়ে খেলাধুলা হয়ে গেল। আর এখন আমরা ডিনার করে বসে পড়েছি, মানে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাত তো অনেক হলো, ঘুমোতে হবে, সকালে আবার যে যার মতন কাজ রয়েছে, কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা জানি না, কোনো আগামাথা নেই। আর আমি ওখানে ফোন বের করতেও পারছিলাম না, এত প্রবলেম হচ্ছিল, কারণ ওখানে একটু চোরের আনাগোনা বেশি, তো তাই অনেক রিক্সে। আর যেহেতু প্রচুর ভিড়, আর এত ভিড়ে কি করে ভিডিও তুলবো সেটাও আমি ভেবে পাচ্ছিলাম না। তো চলো যতটুকু পেরেছি তোমাদের জন্য, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেটাই আমার কাছে অনেকই, আর কোনো কিছু চাই না। তো দেখতে থাকো আর সাথে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো।